গল্পটা হচ্ছে আমার কলেজ জীবনের প্রথম দিনের কাহিনী। আমরা এসএসসি পরীক্ষায় পাশ করার পর আমাদের পার্শ্ববর্তী একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। তখন কলেজের প্রথম দিন আমরা যারা স্কুল থেকে পাশ করেছি কিছু কতিপয় বন্ধু একসাথে আমরা কলেজে গিয়েছিলাম। দিনটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তখন আমাদের ওই কলেজের মধ্যে ছেলে মেয়েদের বসার জন্য সাইডে একটা প্লেস ছিল যেটা আমতলা নামে পরিচিত ছিল। সেখানে অবসর সময় বা ফ্রি টাইমে ছেলেমেয়েরা বসে গল্পগুজব করত। আমরা প্রথম দিনই ওইখানে 8 থেকে 10 জন ছেলে বন্ধু একসাথে বসেছিলাম। তখন কলেজে আমরা একটু আগেই গিয়েছিলাম, গিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমরা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম। নতুন ছেলে মেয়ে আসছে, কলেজে আগমন ঘটেছে, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ, আমেজপূর্ণ পরিবেশ ছিল। তখন আমরা 1 ঘন্টার জন্য আমতলায় বসলাম, বসে সবাই গল্পগুজব করছি। তখন একসাথে ছেলে বন্ধুরা থাকলে কি হয় সেটা তো বলার অপেক্ষা রাখে না। তখন কি হলো, একজন বন্ধু বলতেছে যে কলেজে আসার পর এই প্রথম দিন কার কোন মেয়েকে পছন্দ হয়েছে সেটা এখন ডিসকাস করবে। তখন বন্ধুরা একে একে সে বলতেছে ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে, ও বলতেছে ওইটা ভালো লেগেছে, ও বলতেছে ওইটা ভালো লেগেছে। এভাবে স্টেপ বাই স্টেপ এক একজনের গল্প বলতেছে। তখন অবশেষে আমি স্কুল লাইফেও তেমন বুঝি না রিলেশন কি, কিন্তু এখন সবাই আমাকে বলতেছে তুই স্কুল লাইফেও কোনো রিলেশনে ছিলি না, কোনো কিছু বললি না। আজকে বলতে যাবো, আজকে কলেজে আমরা প্রথম দিন 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করেছি, অনেক মেয়ের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, দুষ্টামি করেছি। এর মধ্যে থেকে তোর কোন মেয়েকে পছন্দ হয়? তখন আমি তো হতভম্ব। আমি বললাম যে আমার কোনো মেয়েকেই পছন্দ হয় না। নাসর বান্দা তারা ছাড়তেই রাজি না, বলতেছে আজকে বলতেই হবে। তখন আমি কি আর করার, না বলে কোনো ওয়ে নাই। তখন আমি একটা মেয়ের কথা বললাম। হয়তো মেয়েটা তেমন সুন্দরী না, কিন্তু কলেজে যাওয়ার পরও আমার প্রথম দেখাতে একটু নজর কেড়েছিল। মেয়েটা ছিল শ্যামবর্ণের, হাইট ছিল মাঝারি, চোখের মধ্যে একটা অন্যরকম মায়া ছিল। 1 বা 2 বার পাশ দিয়ে যাওয়ার সময় দেখা হয়েছিল। তখন আমি বললাম যে ওই যে আমরা সিঁড়ি দিয়ে নামার সময় আমাদের পাশ দিয়ে যে একটা মেয়ে উঠেছিল ওই মেয়েটাকে। তখন বন্ধুরা বলতেছে ও এই কথা, না মেয়েটা তো ভালো, যা দেখলাম সমস্যা নেই, আজকে দেখা হয়েছে, পরে আরও তো দেখা হবেই। যাক, তারপরে যে তুই বললি কীভাবে ব্যবস্থা করতে হয় সেটা আমরা দেখতেছি, সেটা আমাদের দায়িত্ব। তখন আমরা আরও এরকম কিছুক্ষণ গল্প গুজব করার পরে ক্লাস শুরু হবে। তখন আমরা ক্লাসে গেলাম, ক্লাস চলতেছে। তখন যেহেতু ফার্স্ট ইয়ারের প্রথম দিনের প্রথম ক্লাস, স্যার জিজ্ঞেস করতেছে তোমাদের মধ্যে থেকে কে কে জিপিএ 5 বা A+ পেয়েছে। তখন 5 জন দাঁড়ালো। এর মধ্যে দেখলাম ওই যে আমি যে মেয়েটাকে চুজ করেছি সেই মেয়েটাও দাঁড়িয়ে গেছে। তখন তো আমার বন্ধুরা আমার দিকে তাকিয়ে বলতেছে মামা চুজ আছে তোমার, বিভিন্ন কমেন্টস বন্ধু বান্ধব যেরকম করে আর কি। তখন নিজেকে একটু প্রাউড ফিল হচ্ছিল যে যাক, অচেনা একটা মানুষকে প্রথম দেখাতে পছন্দে মোটামুটি লেভেলটা একটু ঠিক আছে। যাক, তারপর মেন কাহিনীটা একটু পরে ঘটছে। তখন নিজেকে একটু ভালো ফিল করছি যে আমার পছন্দ, যাক কলেজের প্রথম পছন্দ, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে।
তখন স্যার একে একে নাম জিজ্ঞেস করতেছে ওই মেয়েদেরকে, তোমার নাম কি, তোমার নাম কি। তখন ওই মেয়ের কাছে আসলো, স্যার জিজ্ঞেস করতেছে তোমার নাম কি। তখন মেয়েটা বলল আমার নাম সুচরিতা দাস। এইটা বলার সাথে সাথে আমার সমস্ত বন্ধুরা এরকমভাবে আমার দিকে স্টার জলসার নাটকের বিদ্রূপের মতো এরকমভাবে তাকাইলো, আর কেউ কেউ তো এরকম সাউন্ড। আমি লজ্জায় নিজ দিকে মাথা দিয়ে রাখছি আর মনে মনে বলতেছি হায় আল্লাহ, এই জীবনে প্রথম একটা পছন্দ ডিসক্লোজ বা প্রকাশ করলাম, তাও পড়লো সনাতন ধর্মের। এই দুঃখ কোথায় রাখি। আর আমার বন্ধুরা তো নন স্টপ, যদিও টিচার ক্লাসে ছিল তারপরেও বিভিন্ন ব্যাঙানো চিলানো সংকেত চলতেছেই। আমি জিনিস দিকে মাথা দিচ্ছি আর মাথাটা তুলি না।